সংশয় ছিল আমরা পারবো কিনা, অবশেষে আমরা পারছি। ধোয়া বের হচ্ছে। ও রে, গ্রামের বাড়িতে এসে কিছু কিছু কাজ করতে কিন্তু ভালোই লাগে। যেমন ঘুড়ি উড়াইতে ভালো লাগে, বর্ষার সময় বিলে নৌকা নিয়ে ঘুরতে ভালো লাগে, তারপরে ইটের ভাটা বানাইতে ভালো লাগে। আজকে আমরা এখানে একটা ইটের ভাটা বানাচ্ছি। এই জায়গায় একটা ইটের ভাটা বানাবো, এবং ইটের ভাটা কীভাবে বানাতে হয় এটার প্রসেস আপনাদের দেখাবো। অনেকে হয়তো বা জানেন যারা গ্রামে থাকেন, আর শহরে যারা থাকেন হয়তো অনেকেই এটা বুঝতে পারবেন না। তো আমরা এখন এই জায়গায় একটা ইটের ভাটা বানাচ্ছি। এর জন্য আমাদের প্রথমে এখানে একটা গর্ত খুঁড়ে নিতে হবে। আমাকে হেল্প করতেছে ইব্রাহিম। খালের পাড়েই আমরা এই জায়গাতেই একটা ভাটা বানাবো। আর ইটের ভাটা বানানোর জন্য আমরা এই জায়গায় কেরোসিন তেল আনছি, একটা ওই গর্ত খোঁড়ার জন্য একটা শাবল আছে, কাঁচি আছে, শোলা নিয়ে আসছি। পাশাপাশি আমাদের কলার 2টা খোল লাগবে। তো আমাদের কলার খোল ছাড়ানোর প্রসেস চলতেছে কলা গাছ থেকে। কলার খোল গাছ থেকে ছাড়িয়ে এনে এখানে এই যে প্রসেসিংয়ের কাজ চলতেছে, এটা দিয়ে আমাদের এখন বাটার যে মেন যে পিলার সেটা তৈরি করতে হবে। টাইট করে বাদ দিস। মাথায় একটা দিলেই হয়ে যাবে। মেন পিলার হয়ে গেছে। এখন এইটা এই জায়গায় প্রসেস মতো বসাতে হবে। পিলার বসানোর পরে এখানে যে কাদা মাটি দিয়ে একটু লেপ দিয়ে দিতে হবে, না হলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাটিটা একটু পানি দিয়ে মিশায় তারপরে কাদা করে তারপরে এই জায়গায় লেপটা দে। হয়েছে, এই জায়গায় হয়ে গেছে। আমাদের মেন কাজ শেষ, এখন শুধু ভাটার নিচে আগুন দেওয়ার বাকি। এই যে এখানে আগুন ধরাতে হবে। আগুন ধরাইলে উপর দিয়ে ধোয়া বেরোবে। এই যে জ্বালানি নিয়ে আসছে, খের নিয়ে আসা হয়েছে। দেখেন খের দে। হ্যাঁ, আমরা এখন পেরেছি। অনেক ধোয়া বেরোচ্ছে। ও বিশাল ব্যাপার, সেই ধোয়া বেরোচ্ছে। আগুন জ্বালাইস না। হ্যাঁ, খের খাই জ্বলাই দে বাস করে। কিচ্ছু করা লাগবে না, এখন একাই উঠবে ধোয়া। এখন সবচেয়ে বেশি ধোয়া বেরোচ্ছে। ও সেরা। আমার এক পা তেল ফুরাই দিলাম। অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ। শেষ, আমাদের ইট ভাটা বানানো শেষ। তো আমরা সাকসেস হয়েছিলাম, এটা জ্বালাইতে পারছি, এটা হচ্ছে মূল কথা। তো এখন আমরা আবার ঘুড়ি উড়াইতে যাব। চল আমরা এখন ঘুড়ি উড়াবো। বাতাস একদমই কম, এখন ঘুড়ি উড়াচ্ছি। ও সেরা মোমেন্ট ভাই, বাড়িতে এসে এই কাজগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ঘুড়ি উড়ানো, বিলে নৌকা নিয়ে ঘোরা, অসাধারণ একটা মোমেন্ট ভাই। শৈশবের স্মৃতি মনে পড়ে যায় ভাই এইগুলা করতে আসলে। ছোটোবেলায় এই ঘুড়ি উড়াতাম, কতই মজার খেলা ছিল আমাদের। আর আমাদের বাচ্চা কাচ্চারা ধারে কাছেও নেই। এই হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা জায়গার কাছে চলে আসছি, আমার পছন্দের একটা জায়গা। এই যেখানে একটা মাচা করা আছে খালের উপরে, এই যে খাল বরাবর, ওইদিকে হচ্ছে বিল, আর এই জায়গায় একটা মাচাং। সেরা। রাতের বেলা এই জায়গায় আড্ডা দিতে যা ভালো লাগে। আর যখন পানি আসে, এই যে একবারে উপর পর্যন্ত পানি চলে আসবে, এই দিক দিয়ে এই পর্যন্ত পানি চলে আসবে, তখন এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে। ওই যে ঘুড়ি নেমে যাচ্ছে।
আমার কাছে কিন্তু গ্রামের বাড়িতে এসে এই ছোট ছোট কাজ করতে ভালো লাগে, মানে শৈশবের কথা মনে পড়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।